হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নেপাল ভ্রমণে আপনাদের স্বাগতম। আমরা প্রায় বিকেল হয়ে গিয়েছে। কাঠমান্ডু পৌঁছাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে করে আমরা কাঠমান্ডু এসে পৌঁছাই 4:30টার দিকে, যেখানে আমাদের পৌঁছানোর কথা ছিল 2:30টায়। আমরা যে হোটেলটাতে উঠেছি এটার নাম হচ্ছে সুভিনিয়ন গেস্ট হাউস। এটা একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল বলা যায়, কারণ এটা আমরা 1500 টাকা করে উঠেছি। আমরা 2টা রুম নিয়েছি। আমার কাছে মনে হয় থামেলে 1500 টাকা দিয়ে কোথাও থাকা ইম্পসিবল একটা ব্যাপার। না, আমরা অন্তত 10টা হোটেল খুঁজে এটা বের করেছি। আমার চ্যানেলে কোন কোন হোটেলে গিয়েছিলাম সবগুলোর ভিডিও আছে, তবে এই হোটেলে একটা ব্যাপার হচ্ছে ব্রেকফাস্ট নেই। অনেকগুলো হোটেল আছে যেখানে ব্রেকফাস্ট আছে। এখানে ওয়াইফাই পাবেন আপনি, আর একটা সুন্দর সামনে গার্ডেনিং করা আছে, ওই জায়গাটা পাবেন। আর রুম তো যেহেতু ঠান্ডা, এসির খুব একটা দরকার নেই, একদমই ঠান্ডা নেপালে। আর রুমটাও ভালোই লাগছে আমার, সুন্দর আছে রুমটা। কোনো বারান্দা নেই এখানে, একটা ওয়াশরুম, বেড। আমাকে 2টা পানি দেওয়া হয়েছে এখান থেকে। আর এখন হোটেলের মালিক আসছে, আমি বলেছি পাসওয়ার্ডগুলো দিয়ে দিতে আমাদেরকে, তো পাসওয়ার্ডগুলো একটু নিয়ে রাখছি আমি। তো এখানে সুন্দর 2টা চেয়ার আছে। আর এই পাশটা একটু দেখাই আমি, যেটা হচ্ছে সামনে যে বারান্দাটা আছে, এটার জন্য আসলে এই হোটেলটা নেওয়া। আপনারা দেখুন, অসম্ভব সুন্দর। এটা একটা বলতে গেলে ডাইনিং প্লাস বারান্দা। এখানে যদি কেউ চায় খাবার অর্ডার করেও খেতে পারে। এই জায়গাটা আমার অসম্ভব ভালো লেগেছে। আমরা এসে ফ্রেশ হয়ে সন্ধ্যাটা আমরা এখানেই কাটাই, যে এই জায়গাটাতে কাটাই, কারণ আশপাশের হোটেলগুলো দেখা যায়, নিচে রাস্তাটা দেখা যায়। এটা মেইন রোডের উপরেই হচ্ছে এই হোটেলটা। পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি, উনি চলে এসছে। পাসওয়ার্ড নেওয়া শেষ করে আমি সামনে যে গার্ডেনিংয়ের জায়গাটা আছে সেটা দেখাবো। যাক, আমার পাসওয়ার্ড নেওয়া ডান। এই চেয়ারগুলো আমার অনেক ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে আমরা ওঠানামা করি। সামনে যে এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। এখানে একটা সোফার আছে, আর এই পাশে আছে কিছু চেয়ার প্লাস্টিকের। এখানে বসে চাইলে আপনি বাইরে থেকে খাবার এনেও খেতে পারেন, আবার এখানেও কিছু যদি খাবার অর্ডার করতে চান খেতে পারেন। বাট এখানে খাবার খুব একটা সুব্যবস্থা নেই, এখানে বসারই যায় এখানে আর কি। আপনি যদি খাবার নিয়ে আসেন তাহলে এখানে বসে খেতে পারবেন। এইখান থেকে মোটামুটি নিচের পুরোটাই দেখা যায়। এটা ছোট্ট হোটেল, রুমগুলো একটু ঘিঞ্জি, বাট আশেপাশের যে পরিবেশটা অনেক সুন্দর। আমার বিশেষ করে এই জায়গাটার জন্য এই হোটেলটা নেওয়া, যে আশপাশে যা ছোট ছোট রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলাই হচ্ছে হোটেল, ছোট ছোট রুম। এখানে যারা থাকে যে একদিন করে স্টে করে। আর উপরে আমি এখন নিয়ে যাবো আপনাদেরকে। উপরের জায়গাটা অনেক সুন্দর, অনেক 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 সুন্দর। ওই জায়গাটাতে এখন আমি যাব। এত গাছ লাগানো, এত গ্রিন। এখন নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি। তো ভিতরটা একটু অন্ধকার, আবার ছাদে গেলে আবার সুন্দর আলো পাওয়া যাবে। ভিতরটা একটু পূর্ণ ধাঁচের। তাছাড়া নেপালের ম্যাক্সিমাম রিসোর্টগুলো এই টাইপেরই, 5 স্টার বা 3 স্টার হোটেল ছাড়া ম্যাক্সিমামগুলো এরকম একটু পূর্ণ ধাঁচে। কারণ ওরা যেহেতু একটু কাঠের ইউজটা বেশি করে, এই জন্য একটু মানে ঘরের ব্রাইটনেসটা কম। এখানে একটা বারান্দা আছে, আমার রুমের সাথে বারান্দা নেই, বাট এখানে একটা যথেষ্ট বড় বারান্দার মতো আছে। সিঁড়িগুলা একটু উপর দিয়ে উঠতে ভয় লাগে, বাট খুব একটা উঁচু স্টেপ না, তো ওই জন্য প্রবলেম হয় না। আমার ডান দিকে যে রুমগুলো আছে এগুলোও রুমই দেখায় আপনাদেরকে। একটু অন্ধকার টাইপের এই জায়গাটা। এগুলো সবই কিন্তু হোটেল, ছোট্ট রুম। সামনে একটা ছোট্ট বারান্দা আছে, আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি। উপরে উঠে আপনাদেরকে আবার দেখাবো। এই যে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠছি, সাবধানে উঠা লাগে, না হলে ভয় আছে। তাসিনা লাফে উঠে যাচ্ছে আমার সাথে, সাবধানে না উঠলে একটু স্লিপ কাটতে পারে। পরে সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর, ভালো করে আসলে দেখানো যাচ্ছে না, কিন্তু সিঁড়িটা অনেক সুন্দর। একটু আগে কিন্তু আমি ওই জায়গাটাতে ছিলাম, এখন উপরে চলে এসেছি। উপরে অনেক গাছ লাগানো, অনেক সুন্দর। আশপাশের পরিবেশটাও শান্ত, এখানে অনেক গাছ লাগানো আছে। এখানে একটা ছাতাও আছে, কেউ যদি উঠে বসতে যায় তাহলে ছাতাটা অনেক সময় টানিয়ে দেয়।
এখানে যে সোলার প্যানেল আছে, বসে চা কফি ব্যবস্থা আছে। এই যে সুন্দর ছাদ। তো আপনারা থামেলে গেলে এই হোটেলটা ট্রাই করতে পারেন।